totally prohibited in Islam. Islam deleted, Islam abandoned, Islam desert the discrimination in whole over the world. ইসলাম বৈষম্যকে একেবারে মুছে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলাম মানেই সাদা কালো নাই, ইসলাম মানেই বড় ছোট নাই, ইসলাম মানেই ধনী গরিব নাই, ইসলাম মানেই জমিদার আর ভাড়াটিয়াগিরি নাই, ইসলাম মানেই মালিক পক্ষ আর কর্তৃপক্ষ কোনো পক্ষ নাই। ইসলাম ওই ব্যক্তিকেই শ্রেষ্ঠ মনে করে যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলো। সে কি চৌধুরী পরিবারের ছেলে নাকি সে খান, সে কি মালিক না ড্রাইভার, সে ক্যামেরাম্যান না বক্তা, সে মুহাদ্দিস না মুফতি, সে জমিদার না ভাড়াটিয়া, এটা ইসলাম দেখেনি। ইসলাম বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে গোত্র গোত্র করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এলাকা এলাকা করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেশ দেশ ভাগ করে দেওয়া হয়েছে। লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে সাক্ষাৎ করো, যেন তোমরা একে অপরের কাছাকাছি আসো। একসাথে থাকলে তো কাছে আসার স্বাদ পাওয়া যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। দূরে আছি বলে, আমি চট্টগ্রাম বিবিরহাট আছি বলেই বদ্দিগির পারে আসলে আপনারা আমাকে ভালোবেসে বলেন যে হুজুর এক কাপ চা খান। প্রতিদিন দেখলে তো আর বলতেন না। এটা নিয়ম বলছি, জাস্ট আপনারা এমন না যে বলতেন, প্রতিদিন বলতেন, ঠিক আছে। জাস্ট একটা ন্যাচারাল নিয়ম হচ্ছে, প্রতিদিন দেখলে আপনি হয়তো আমাকে সেই মোহাব্বত করতেন না, হঠাৎ দেখলে যেটা করেন, ঠিক কিনা? জোরে বলেন। তো আল্লাহ কাউকে কাউকে আমেরিকায় রেখেছে, কাউকে ইউরোপ, কাউকে বাংলাদেশ, কাউকে পাকিস্তান, কাউকে দুবাই, কাউকে ওমান, কাউকে কাতার। যেখানে মুসলিম কমিউনিটি আছে, মনে রাখতে হবে বিশ্বের সমস্ত মানুষের বাবা আদম, মা হাওয়া। একটু জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। কোন বৈষম্যের সুযোগ ইসলামে নাই। এখন কাউকে ওই দেশে, কাউকে এই দেশে, কাউকে ওই গ্রামে, কাউকে এই গ্রামে, কাউকে ওই শহরে, কাউকে এই শহরে। কেন? লিতারাফু, যেন তারা আপন জায়গায় বসে না থাকে, তারা যেন এগিয়ে আসে, একে অপরের সাথে পরিচিত হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন ইসলামের পরিচিতির সৌন্দর্য কত সুন্দর। একজন মুসলিম যখন একজন মুসলিমের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস, প্রথম পরিচয় হবে, কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরেন অ্যাজ এ মুসলিম, আমি ধরেন একটা জায়গায় গেছি, ওখানে 10 খুনের আসামির সাথে আমার পরিচয় হচ্ছে। ধরেন এমন এক ব্যক্তির সামনে আমি পড়েছি যিনি 10টা মার্ডার করেছে রিসেন্টলি, কথার কথা। উনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এমন এক ব্যক্তি, ভয়ঙ্কর মনে করেন। কিন্তু আমি যদি উনাকে দেখার সাথে সাথে বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি বিশ্বাস করি যে উনি যত হিংস্র হোক, সাথে সাথে ওনার মনটা নরম হয়ে যাবে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এই সালামের মধ্যে এত একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে। ধরেন আপনার একজন ড্রাইভার, সে অনেক দোষ করেছে, বা আপনার ঘরের একজন কেয়ারটেকার, বা আপনার অফিসের একজন আপনার অধীনস্থ কর্মচারী, সে অনেক অপরাধ করেছে। কিন্তু আপনাকে দেখার সাথে সাথে যখন সে মুস্কি হেসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি যেই রাগ নিয়ে, যে ভাবসাপ নিয়ে তাকে শায়েস্তা করার বা তাকে দুই কথা শোনানোর মোড নিয়ে এসেছেন, সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। সালামে এত পাওয়ার। তো এই সালামটা কেন? যাতে মুসলমানের সাথে পরিচিত হতে পারে, চিনুক বা না চিনুক, দেখুক বা না দেখুক। কোনো দিন দেখি নাই, কোনো দিন শুনি নাই তার নাম, কিন্তু সে মুসলিম জেনেছি, সালাম দিয়েছি, পরিচিত হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিতারাফু। এরপর আল্লাহ অনেক দামি কথা বলেছেন কোরআনে।
যার মাধ্যমে আমাদের মধ্যে আর লেভেল, উঁচু নিচু, বড় ছোট, কালো সাদা সব ডিলেট। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ, এটা কি আমার প্রশংসা? এটা কার প্রশংসা? আল্লাহর। আমারটা না হই না করলেন, আল্লাহরটা একটু বড় করে করেন। জোরে বলেন এই তো সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এখানে আপনার কাছে কি পিএইচডি আছে? না আপনার কাছে ট্রিপল মাস্টার্স আছে? না আপনার কাছে এমফিল ডিগ্রি আছে? না আপনার কাছে বড় মন্ত্রীগিরি আছে? না এমপিগিরি আছে? না আপনি অনেক বড় ব্যবসায়ী? এ ধরনের কোনো কিছু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য রিকোয়ারমেন্টের মধ্যে আসবে না। দুনিয়ার কাছে সম্মানিত হওয়ার জন্য আপনাকে একটা মাস্টার্সের সার্টিফিকেট নিতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য আপনাকে এত পরিমাণ টাকা কামাতে হয়। দুনিয়ার আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে একটা গাড়ির মালিক হতে হয়। দুনিয়ার বন্ধু বান্ধবের পাশে বসার জন্য আপনাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্সের মালিক হতে হয়। দুনিয়ার স্মার্ট বন্ধু বান্ধবের সাথে তাল মিলানোর জন্য আপনাকে একটা রয়্যাল এনফিল্ড কিনতে হয়। ঠিক কিনা? কথা জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহর দরবারে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। তার বাপকে, তার মাকে, তার বংশ কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, তার ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে, তার বাবাকে, নো, এগুলো কোনো বিচার হবে না সেখানে। সেখানে শুধু একটা জিনিস দেখা হবে, তার কলবে আল্লাহর ভয় কতটুকু আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই বিবেচনায় আপনি দেখবেন যে অনেক এলাকার একেবারে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি যিনি, উনি কিয়ামতের মাঠে পেছনে পড়ে আছে, লাইন পাচ্ছে না। আপনার কথাটা কি বুঝেছেন? দেখবেন যে অনেক এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যিনি, যাকে দেখলে এলাকার মানুষ 3 বার সালাম দেয়, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আপনি দেখবেন উনি জান্নাতীদের লাইনেই যেতে পারছে না, ওই দিকে উনি তাকাতেই পারছে না। আর ওই এলাকার যার ঘরে চাল দিয়ে পানি পড়তো, যাকে মানুষ মানুষ মনে করে নাই, যাকে মানুষ বিয়ে বাড়িতে দাওয়াত দেয় নাই, যাকে মানুষ মেজবানের টেবিলে পাশে বসায় নাই, যাকে সোশ্যাল স্ট্যাটাস লস হয়ে যাবে বলে কখনো পরিচয় দেয় নাই, দেখবেন সেই ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি প্রায় মাহফিলে বলি, আমাদের সমাজে যারা কবর করে, ঠিক কিনা বলেন তো, যারা কবর খনন করে, আপনি দেখবেন যে তাদেরকে কিন্তু আমরা বিয়ে বাড়িতে দাওয়াত দেই না। ঠিক কিনা? জোরে জোরে বলেন তো। আপনি দেখবেন যে তারা মেজবানের টেবিলে লজ্জায় বসতে পারে না। আপনি দেখবেন তাদেরকে আপনি দামি দামি কমিউনিটি সেন্টারে কোনোদিন দেখবেন না। হ্যাঁ, তবে দামি দামি কবরস্থানে তাদেরকে দেখবেন। তাদেরকে দাওয়াত আপনি বিয়ে বাড়িতে না দিলেও, আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, আপনার পরিবারের স্পেশাল প্রোগ্রামগুলোতে আপনি যারা কবর করে তাদেরকে দাওয়াত না দিলেও, আপনি মারা গেলে সবার আগে তারাই খন্দা আর কুড়াল নিয়ে চলে যায় কবর করার জন্য। ঠিক কিনা? তখন তারা কিন্তু লাশটার দিকে তাকিয়ে মনে মনে এটা বলে না, ও তো আমাকে কোনোদিন দাওয়াত দেয় নাই, ও তো জীবদ্দশায় আমাকে পাত্তা দেয় নাই। এই কথা তারা ভাবে না। তারা মানবতার দৃষ্টিকোণ থেকে কবর খনন করতে চলে যায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই জন্য আমি বলি যে আমাদের এই মাহফিলগুলোকে নিয়ে আপনারা একসময় ইতিহাস লিখবে মানুষ। এই মাহফিলগুলো কেন জানেন? আমাদের ড্রয়িং রুমে বৈষম্য হয়ে গেছে। খানায় হয়েছে কিনা বলেন না? আমাদের ড্রয়িং রুমে চা 3 রকম হয়ে গেছে। এক রকম শুধু লাল চা, কোনো মতে দিয়ে দাও, বিদায় করো। আরেক রকম হচ্ছে যে
ওনাকে যেমন তেমন চা দেওয়া যাবে না। ওনাকে ভালো করে লিকার বাড়িয়ে চা দাও, প্লেটের এক পাশে চিনি দিবা, আরেক পাশে টি ব্যাগ দিতে হবে, আরেক পাশে দাঁড়িয়ে থাকবা, উনি বারবার জিজ্ঞেস করবা কতটুকু দিবা। আমরা আরেকটা হয়ে গেছে, না উনি গ্রিন টি খায়, ওনার জন্য চায়না থেকে একটা টি ব্যাগ আনিয়েছি। 3 ক্যাটাগরির চা। একটা হলো আরে 1 কাপ রং চা দিয়ে বিদায় করো। আরেকটা হচ্ছে উনি যেমন তেমন মানুষ না, খবরদার, ভালোভাবে চা রেডি করো ওনার জন্য, জিজ্ঞেস করো বারবার চিনি কতটুকু দেবে। আরেকটা হলো উনি বাংলাদেশি চা খাবেই না, ওনার জন্য চায়না থেকে চা আনতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ড্রয়িং রুম আপনার, 3 জন মানুষই আল্লাহর বান্দা, কিন্তু একজনে হয়তো পরনে লুঙ্গি ছিল, ওনাকে আপনি রং চা দিয়েছেন। আরেকজনে হয়তো পরনে স্যুট ছিল, ওনাকে আপনি চিনি বাড়িয়ে আর কমিয়ে চা দিয়েছেন। আরেকজন হলেন বিজনেস ম্যাগনেট, উনি গোটা দেশের বিশাল ফিগার, উনি বাংলাদেশি কোনো পানীয় খায় না, চাও খায় না। তো এই বৈষম্য ড্রয়িং রুমে হয়েছে, এই বৈষম্য বিয়ে বাড়িতে হয়েছে, এই বৈষম্য মেজবানের টেবিলে হয়েছে। 2 জায়গায় এই বৈষম্য এখনো হয়নি। একটা হলো নবীর মিলাদ, আর একটা অলির ওরস। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মানেন মানা মানেন, হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা বলেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে ওলি আল্লাহর ওরসের নামে যদি কেউ নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী গায়িকা দিয়ে গান গাওয়ানো, ওরসের চারপাশে নাগরদোলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, যেগুলো শরীয়ত বর্জিত গর্হিত কাজ, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি যান, আপনি যত বড় ভিআইপি হন, আপনার জন্য যে নেয়াজ তাবরুক ব্যবস্থা আছে, একজন রিক্সাওয়ালার জন্য সেম তাবরুক। এখানে এমন না যে কারো জন্য গরু বিরিয়ানি, কারো জন্য ছাগল বিরিয়ানি, কারো জন্য আবার চিংড়ি মাছ আলাদা করে বক্সে রেখে দিয়েছে, এমন সিস্টেম আজকে কি আছে? আজকে তাবরুক আছে তো না? মাশাআল্লাহ। আজকে তাবরুকে আমার জন্য কি আলাদা করা আছে? আপনার জন্য স্পেশাল আছে? আমার পরের বক্তার জন্য আরেকটা কিছু করেছেন? সবার জন্য একই। তো সব জায়গায় বৈষম্য হলেও এখনো পর্যন্ত বৈষম্যহীন 2টা জায়গা, একটা নবীর মিলাদ মাহফিল, একটা আল্লাহর ওলিদের দরবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। আসুন, যেখানে আমি ছিলাম, তাহলে পৃথিবীর সবচেয়ে 1 নাম্বার সার্টিফিকেট হলো তাকওয়ার সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আপনার কাছে তাকওয়া যদি না থাকে, মনে রাখবেন যে আপনি কিছুই অর্জন করতে পারেন নাই। তাকওয়া যদি থাকে, মনে রাখবেন মনে মনে শান্ত থাকবেন। হ্যাঁ, আমার এলাকার মানুষ হয়তো আমাকে ছোট মনে করে, আমাকে গরিব ভাবে, আমাকে দুর্বল ভাবে, কিন্তু আমার আল্লাহর কাছে তো আমি বড়, আল্লাহর কাছে আমি সম্মানিত। কারণ আমি আল্লাহর ভয়ে সুদ খাই না, আল্লাহর ভয়ে ঘুষ খাই না, আল্লাহর ভয়ে হারাম টাচ করি না, আল্লাহর ভয়ে আমি বেগানা নারীর দিকে তাকাই না, আল্লাহর ভয়ে আমি ওটা নেই না, সেটা যাই না, ওখানে ধরি না। যেখানে যাই আমি মনে করি যে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখছে। কোনো ব্যক্তি যদি সেটা মনে করে বিভিন্ন জায়গা থেকে ফেরত আসতে পারে। তার বন্ধুরা জুয়ার আড্ডায় বসেছে, সে বসতে পারছে না, সে বলছে না দোস্ত, আল্লাহ দেখছে। ঠিক কিনা কথা জোরে বলেন না। তার বন্ধুরা বলছে চল মেলায় যাব, সে বলছে অসম্ভব, আল্লাহ দেখছে। তার বন্ধুরা বলছে দোস্ত এই একটা টান দে, সে বলছে না আমার বাবা না দেখুক, আল্লাহ দেখছে। এইভাবে তার বেডরুমে সে যখন একা, ওয়াইফাই তার সাথে, স্মার্টফোন তার সাথে, কম্পিউটারের স্ক্রিন তার সাথে, বিদ্যুৎ কানেকশন তার সাথে, তার মাও নাই বাসায়, বাবাও নাই, সে একা,
একদম একা, যেখানে সে পৃথিবীর যে কোনো সাইটে চলে যেতে পারে, ওয়েবসাইটে, সেখানে যদি সে ব্যাক আসতে পারে, মনে করে যে কেউ দেখুক আর না দেখুক, আমার বাবা না দেখুক, মা না দেখুক, আল্লাহ দেখছে, বুঝতে হবে সে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার কাছে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে মনে করতে হবে। আজকে আপনি যে বলেন সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম তো শুনেছেন কিনা জোরে বলেন। ওনাকে প্রশ্ন করেন না আপনাদের সবচেয়ে বড় কোয়ালিটি কি? শাহে আমানতকে প্রশ্ন করেন, শাহ সুলতান বালখিকে প্রশ্ন করেন, শাহ সুলতান রুমিকে প্রশ্ন করেন, শাহ আলী বাগদাদিকে প্রশ্ন করেন, খাজা গরিব নওয়াজকে প্রশ্ন করেন, গাউসুল আজম জিলানীকে প্রশ্ন করেন। ওনাদেরকে জিজ্ঞেস করেন না আপনাদের লাইফের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা কি ছিল? ওনারা সব সময় জীবনের প্রতিটি মুহূর্তে মনে করেছেন আল্লাহ আমাকে দেখছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে 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 বলতে বলতে এমন এক দিন আসবে আল্লাহ আপনাকে দেখছে, আপনিও আল্লাহকে দেখছেন। তখন আপনি আর বান্দা থাকবেন না, আপনি তখন বন্ধু হয়ে যাবেন। অনেকে আমাদেরকে বলে যে কবরের উপরে ফুল কেন দেন, এখানে গিলাপ কেন চড়ান, বাতি কেন জ্বালান? ভাই, বান্দা আর বন্ধুর পার্থক্য করি। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। বান্দা আর বন্ধুর পার্থক্য করতে গিয়েই আমরা ফুলগুলা দেই। কবরস্থানে বান্দাও আছে, বন্ধুও আছে, তো কোনটা বান্দা আর কোনটা বন্ধু চিনতে হলে আলাদা করে আইডেন্টিফাই করে দিতে হবে না? তাই আমরা ফুল দিয়ে বুঝাই যে এটা বন্ধু, আমরা উপরে একটা গিলাপ চড়িয়ে দিয়ে বুঝাই যে এটা বন্ধু। এটা দরুদ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার বক্তব্যের প্রথম পার্টটা কি বোঝাতে পেরেছি কিনা দেখি। বলেন আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি? ম্যাট্রিক? ইয়েস অর নো বলেন। ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস, এমবিএ, পিএইচডি, তাকওয়া? সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন হবে যদি আপনি তাকওয়াবান হতে পারেন। আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো আমি যদি তাকওয়াবান হতে পারি। বাকিগুলো না হলে আমার কোনো লস নাই। হয়তো কেউ একটু আপডেট চলছে, আমি একটু কোনো মতে চলবো, ঠিক কিনা জোরে বলেন না। কিন্তু মুত্তাকি না হয়ে যদি মারা যান, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যায়? আরে ভাই রে, সুবহানাল্লাহ জোরে বলেন না। কবরে নেওয়ার সময় কি টাকা নেওয়া যায়? গাড়ি, বাড়ি, জায়গা, দোকান কিছুই নেওয়া যাবে না। একটা জিনিস কবরে নেওয়া যায়, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে নেওয়ার সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই সমাজটা গোটা পাল্টে যাবে। এই একটা শব্দ যদি বুঝে যান, বড়দিঘির পাড়ের পুরো চিত্র পাল্টে যাবে কালকে। কেউ কাউকে আর মারবে না, ঠিক কিনা কথা বলেন না। কেউ কারো দোকান লুট করবে না, কেউ কারো দোকানের অবৈধ মাল বিক্রি করবে না, কেউ দোকানে ওজনে কম দেবে না, কেউ গাড়ি ভাড়া অতিরিক্ত নেবে না, কেউ কোনো দুর্বলের উপরে আঘাত করবে না।
আপনি সেনাবাহিনীর ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, এই ভয়গুলো ক্ষণিকের। আসল ভয় হলো আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় নাই তার কাছে কিছুর ভয় নাই। যেমন আপনি আমাকে যদি বলেন যে জয়নুল আবেদিন কাদরি, আপনার এই কয়েকটা যে দাড়ি আছে, আপনি এগুলো একটা কেচি দিয়ে কেটে ফেলেন, আপনাকে 10 লাখ টাকার একটা চেক দিয়ে দেব। ওয়াল্লাহ আমি কাটতে পারবো না। কেন? কে আমাকে কি বলবে? আমার দাড়ি আমি কেটে ফেললে কে কি বলবে আমাকে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু না, আমি এটা কাটবো না একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে। আর রাসূলের আদবই হলো আল্লাহর ভয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদব আল্লাহর ভয়, ওলি আল্লাহদের আদব আল্লাহর ভয়, মা বাবার প্রতি আদব আল্লাহর ভয়, উস্তাদের প্রতি আদব আল্লাহর ভয়, উলামায়ে কেরামের প্রতি আদব আল্লাহর ভয়। আপনি আপনার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে না, বৃদ্ধ হয়ে গেছে, যারা আপনার সাথে এখন শক্তি দিয়ে পারবে না, এরপরে আপনি তাদেরকে এত ভয় পান কেন? তার কারণ হলো আল্লাহর ভয়। আপনার শিক্ষক কোন ক্লাস 6-এ আপনাকে পড়াইছে, বুড়া হয়ে লাঠি ধরে ধরে হাঁটে, এরপর আপনি তাকে দেখলে ধপ করে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে যান, হোটেল থেকে তাড়াতাড়ি দাঁড়িয়ে বের হয়ে যান। আপনি শিক্ষককে দেখলে সাইড হয়ে যান কেন? উনি তো বুড়া হয়ে গেছে, ওনার তো সেই শক্তি আর নাই। না, সেটা হলো আল্লাহর ভয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য গোটা সমাজ ঠিক হয়ে যাবে, গোটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে যদি প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারে কিয়ামতের মাঠের আসল সনদ হলো তাকওয়া, 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 আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য আল্লাহ কোরআনে সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিরা যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে ছিল, হাসরের মাঠে উঠবে, তারা আল্লাহর আজিমুশ শান জান্নাতি ড্রয়িং রুমে যাবে, অতিথির মতো করে করে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে বোঝাতে পেরেছি যে আল্লাহর কাছে ধনী গরিব, উঁচু নিচু, বড় ছোটর কোনো কিছু বাজ বিচার এগুলোর দরকার নাই। আল্লাহর কাছে দরকার মুত্তাকি। এবার আসি, আপনারা কি আমার সাথে আছেন? এবার আমার নবী কি বলেন বৈষম্যের ব্যাপারে? আমরা যে সমাজে একটা বৈষম্য করে রেখেছি, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন বেশিরভাগ বিয়ে বাড়িতে গেলেই বোঝা যায় বৈষম্য কাকে বলে। ঠিক কিনা কথা বলেন? ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে এই নিচু জাত বেড়া বলে, কি বলে না? আপনি একটা যোগ্য ছেলে একটা পয়সাওয়ালা মানুষের মেয়েকে বিয়ের প্রস্তাব যখন দেয়, জাত ঠিক নাই, খানদান ঠিক নাই, এগুলো অনেক বুড়া বুড়িরা বলে জাত জাত জাত। আমরা আলেমরা জাতবাত এগুলো বলতে পারি না। কোরআন হাদিসে জাতবাতের বিষয় নাই। এটা কৌলিন্য প্রথা, এটা জাহিলি যুগের প্রথা ছিল, এবং এটা ছিল হিন্দু সমাজে এক সময় ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 ক্যাটাগরি। ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের আত্মীয়তা হবে না, শূদ্ররা ক্ষত্রিয়দের সাথে চলাফেরা করবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একেবারে নিচের জাত ছিল। যখন এই দেশে ধর্মপাল, জয়পাল, লক্ষণ সেন, বল্লাল সেন এই দেশ ছিল, তখন মুসলমান বড় বড় ব্যবসায়ীরা, আল্লাহর ওলিরা এসে গোটা এই দেশের মানুষকে মেসেজ দিয়েছে, আমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছি এই ধর্মে উঁচু নিচু, বড় ছোট নাই, সবাই সমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই কি সমান। আমার নবীর কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন বৈষম্য জিনিসটার ব্যাপারে আমার নবী কি বলছেন? বিদায় হজের ভাষণ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভাষণ? বিদায় হজের ভাষণে জবলে রহমত আমার নবী উঠে ভাষণ দিয়েছেন, যেখানে 1.25 লক্ষ সাহাবা কোনো মাইক ছাড়া প্রত্যেকের কানে ভাষণ গিয়েছে, মনে হয়েছে ওনার সামনে বসে নবী ভাষণ দিচ্ছেন। সেখানে আমার নবী ভাষণ দিয়েছেন। আমি মুখস্থ একটু আগে তিলাওয়াত করেছি, এরপরে আপনাদের সামনে একটু বলি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি ১৬ লক্ষ সাহাবার দিকে তাকিয়ে বলছেন, সাহাবারা শোনো, নিশ্চয়ই তোমাদের রব এক, তোমাদের বাবাও এক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। এরপরে নবীজি বলছেন, আলা লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, আরবিদের কোনো শান নাই, কোনো ফজিলত নাই আজমিদের উপরে। আজম মানে যারা অনারব, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ওরা আরবিরা, আরব দেশের মানুষ আমাদেরকে আজম বলে কেন জানেন? আজম মানে হলো মূর্খ, বোবা। যারা আরবি ভাষায় কথা বলে ওরা অন্য ভাষার মানুষকে বোবা মনে করে। আরবের মানুষের একটা বিশাল অহংকারের জায়গা হলো তারা আরবি ভাষায় কথা বলে, কিন্তু তারা যেইটা নিয়ে গর্ব করত, ইমরাউল কায়েস, মুহালহিল, ইবনে সালাম, জাহিলি যুগের বড় বড় কবিরা যারা আরবি কবিতা লিখতে পারত বলে, আরবি সাহিত্যে দক্ষ ছিল বলে, যারা নিজেদের অহংকার সৌর্য বীর্যে তারা চলতো। আর আমার আল্লাহ আমার নবীকে এমন এক মুজিজা দিয়েছেন, সেটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বড় বড় কবিরা যখন পাণ্ডিত্য দেখাচ্ছে কবিতা নিয়ে, যখন তারা দেখাচ্ছে সাহিত্য নিয়ে পাণ্ডিত্য, তখন আমার নবী এসে বলছেন ওয়াদ্দুহা, এরপর সাথে সাথে বলছেন ওয়াল্লাইলি ইজা সাজা, বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হ্যাঁ, এটা এমন বুঝেছি, এমন কি আরো হতে পারে? হ্যাঁ আছে। বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। কি বলেন? আচ্ছা, নুন দিয়ে সব মিলে গেল, আরো কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ হতে পারে। আলাম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل। क्या है ये क्या होता है? जिधर जा रहा है उधर नूर नूर हो जा रहा है। ये तो कुरान है, ये मौजज़ा है। आप सबका इल्म और हिकमत जहां पर खत्म हो गया वहां से कुरान शुरू हो गया। ইয়া রাসূলুল্লাহ। ওরা দেখাচ্ছে ইমরুল কায়েস তার 60টি ঝুলন্ত কবিতা স্বর্ণ দিয়ে স্বর্ণের পাত দিয়ে লটকিয়ে রাখা হতো উকাজের সাহিত্য মেলাতে। ওরা সবাইকে বোবা মনে করে, পুরো পৃথিবীর মানুষকে, যারা আরবি বলতে পারে না। আর যদি আপনি অনর্গল আরবি বলতে পারেন, দেখবেন সৌদি আরবে আপনার দাম তোলায় তোলায়। আপনার কোন একটা প্রোডাক্ট দোকানে কিনতে গেছেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফী আমওয়ালিল আগনিয়া হাক্কান লিস-সাইল ওয়াল মাহরুম। ইয়া আল্লাহ হাবিবি আনা হাবিবি, ইয়া আল্লাহ মা ফি মুশকিল কাম কাসীর। এই শব্দগুলো যখন বলবেন দেখবেন দাম অর্ধেক হয়ে গেছে দাম। আর যদি আপনি গিয়ে কোতাকুতি করেন, ফকির মিসকিন। সেজন্য ওনাদের গর্বের জায়গা হলো আরবি। তো আমরা অবাক হয়ে যায় যখন ইতিহাস পড়ি। আমার নবী বলছেন যে লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, আরবিদের কোনো ফজিলত নাই আজমিদের উপরে। লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, আবার আজমদের কোনো ফজিলত নাই আরবদের উপরে। আপনি আরব দেশের মানুষ বলে কোন আজমিকে ছোট করতে পারবেন না। নবী বিদায় হজে বলে গেছে। ওরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাঙালিদেরকে ফকির টকির বলে, ইদানিং কম শুনি মিসকিন টিসকিন বলে, কিন্তু সেটা ইসলাম সম্মত। যারা সত্যিকারের কোরআন সুন্নাহ বোঝে তারা বলে না, তারা আদব করে কথা বলে। এরপরে বলছেন দেখেন লা ফাদলা লি আসওয়াদা আলাল আহমার, লালদের উপরে কালোদের কোনো ফজিলত নেই। লাল বর্ণ মানে আমেরিকা, ইউরোপ, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যাদের কাছে ডলারের ঝনঝনানি, যাদের কাছে টাকার ঝনঝনানি, যাদের মাটি দিয়ে রিভলভার তৈরি হয়,
আর আমাদের মাটি দিয়ে ডেকসি তৈরি হয়। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। মাটি একই, মাটি একই, আমারটাও মাটি ওনারটাও মাটি, কিন্তু ওনার মাটি দিয়ে হবে AK-47, MK-16, LG, আর আমার মাটি দিয়ে হবে কামারের মাটির পাতিল। এই বৈষম্য, ঠিক কিনা জোরে কথা বলেন। এটাই বৈষম্য, এটাই বৈষম্য। তবে আমার কোনো আফসোস নাই, কারণ তোমার কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, আমার কাছে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। গোটা বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর ক্ষমতাবানরা মুসলমানকে ভয় পায়। মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও দুই একটা কান্ট্রিতে হয়তো আছে, এরপরেও এত ভয় পায় কেন? কারণ আমরা যখন নারায়ে তাকবীর বলে আওয়াজ দেই, নারায়ে রিসালাত বলে আওয়াজ দেই, তখন এমনিতেই আদামরা হয়ে যায়, কারণ তাদের কাছে তো ঈমান নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। মুসলমানের ইতিহাস অস্ত্রের ইতিহাস না, মুসলমানের ইতিহাস হলো ঈমানের ইতিহাস। বদরের যুদ্ধে কিছুই ছিল না, আমার নবীর চেহারা মোবারক দেখেছে সাহাবায়ে কেরাম, খেজুর গাছের ঢাল দিয়ে যুদ্ধ করেছে, তলোয়ার ওলারা সবাই একে একে ধ্বংস হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মনে করি যে আমার নবীর সেই হাদিস আজকে 1450 বছর পরে এসেও আজ আমরা দেখছি আমার নবী ঠিক কথাই বলে গেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম। আরবদের কোনো ফজিলত নাই আজমদের উপরে, আজমদের কোনো ফজিলত নাই আরবদের উপরে। লা ফাদলা লি আসওয়াদ আলাল আবিয়াস আলাল আহমার। কালোদের কোনো ফজিলত নাই লালদের উপরে, লালদের কোনো ফজিলত নাই কালোদের উপরে। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র ফজিলত ওলা সে যার কাছে আল্লাহর ভয় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলছেন আজকের দিনে কি বলবো, আজকে প্রধানমন্ত্রীর ছেলে বা প্রধান উপদেষ্টার ছেলে বা রাষ্ট্রপতির ছেলে, বা আপনি যদি বলেন চেয়ারম্যান সাহেবের ছেলে বা মেম্বার সাহেবের ছেলে, এলাকার একজন জনপ্রতিনিধির ছেলে যিনি হন, ওনার সম্মানও হয় বাবার মতো। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। হয় কি হয় না? বাপরে বাপ, উনি অমুকের ছেলে, উনি অমুকের ছেলে। কিন্তু আপনি হযরত ওমর ফারুক আজমকে দেখেন, আপনার সুবহানাল্লাহ বলবেন না মনে হচ্ছে। আমি কি আর 10 মিনিট করে ছেড়ে দেব? ভাইজান, হুজুর, বক্তা কি এসেছে? বক্তা সাহেব কি এসেছেন? আসতেছেন। আমি আর 10 মিনিট করি, 10টা তো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তখন কি ওনার ছেলে ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ করার কথা? যখন 22 লক্ষ বর্গ মাইল, গোটা বিশ্বের গোটা পৃথিবীর অর্ধেক যার কন্ট্রোলে, যিনি, যখন তিনি অর্ধ পৃথিবীর শাসক, ওনার সন্তান কি পুরাতন কাপড় পরে ঈদ করার কথা? আপনার বিবেক কি বলে? হ্যাঁ, সেটা বাস্তব। হযরত ওমর ফারুক আজমের সন্তান পুরাতন কাপড় পরে ঈদ করেছেন যখন উনি খলিফাতুল মুসলিমিন। আপনি চিন্তা করতে পারেন, হযরত ওমর ফারুক আজম যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন উনি ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন। আপনি কি ভাবতে পারেন হযরত ওমর ফারুক আজম যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন উনি খেজুর গাছের নিচে বালির উপরে ঘুমাচ্ছেন? কেন? উনি কি চাইলে একটা বিছানার ব্যবস্থা করতে পারতেন না? উনি যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন উনি গনিমতের মাল বন্টন করতে গিয়ে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছেন 500 দিরহাম, আর ইমামে হাসান ও হুসাইনকে দিয়েছেন 1000। তখন উনি, ওনার ছেলে প্রশ্ন করছেন, আব্বা, আমি তো খলিফার ছেলে, আমি নবীজির সাথে এতগুলো যুদ্ধ করেছি যখন হাসান হুসাইন ছোট,
আপনি খলিফার ছেলে হওয়ার পরে আমাকে 500 দিলেন, আর ইনাদেরকে 1000 দিলেন কেন বাবা? বলে খবরদার তাদের সাথে তুলনা করিও না, পারলে তাদের বাবার মতো একটা বাবা নিয়ে আসো, পারলে হাসান ও হোসেনের মায়ের মতো একটা মা নিয়ে আসো, পারলে হাসান হোসেনের নানির মতো একটা নানি নিয়ে আসো, আর যদি পারো তাদের নানার মতো একজন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নিয়ে আসো। তোমার নানাকে, তোমার নানিকে, তোমার বাবাকে আর তোমার মাকে তুমি তাদের সাথে সমান হওয়ার চেষ্টা কেন করছো? বৈষম্যহীন পৃথিবী দেখেছে এই পৃথিবী। আমার নবী একটা বাটি দুধ 70 জন সাহাবা ভাগ করে খেয়েছেন, একই বাটিতে। বৈষম্য কোথায়? আমরা একটা গরিব মানুষ একটা কাপে এভাবে চুমুক দিলে আমরা সেই কাপ ধুয়ে খাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমাদের কাজের লোক একটা বোতলে পানি খাইলে আমরা সেই বোতলে আর খাই না। আর আমার নবী এক পেয়ালা দুধ একই দুধের বাটিতে 70 জন সাহাবা মুখ দিয়ে খেয়েছেন। বৈষম্য? আপনি কি বলছেন? ইসলাম কি সুন্দর! আপনি যদি আমাকে বলেন আমি বৈষম্যগুলো কোথায় কোথায় হচ্ছে, আমি একটু একটু করে আজকে ক্লাসের ফাঁকে বসে আমি একটু একটু করে রাখার চেষ্টা করেছি। আপনি দেখবেন যে ইসলামের সবচেয়ে সুন্দর আমল নামাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত সবাই দিতে পারবে না, প্লিজ কনসেন্ট্রেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট ফর অল অফ ইউ। যাকাত দিতে পারবে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, 1 বছর সে দেবে। সবাই যাকাত দিতে পারবে? সবাই হজ করতে পারবে? সবাই রোজাও রাখতে পারে না, কিন্তু নামাজ সবাই পড়তে পারে। অসুস্থ অবস্থায় রোজা না রাখলে পরে রেখে দিতে হয়, কিন্তু নামাজ দাঁড়িয়ে না পারেন বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়। নামাজ হলো ইসলামের এমন একটা স্পেশাল আমল যেটার মধ্যে পৃথিবীর সমস্ত বৈষম্য দূর হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মসজিদে যদি যান, আপনি সবার আগে গেলে আপনি সবার আগে দাঁড়াবেন। মসজিদ কমিটির সভাপতি সবার পরে গেলে উনি সবার পরে দাঁড়াবে। আপনারা ভয় পাচ্ছেন মনে হচ্ছে। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের মোতাল্লি, এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, এলাকার ডিসি, এলাকার এসপি, এলাকার এডিসি, এলাকার চেয়ারম্যান, যাই হোক, মসজিদে একজন রিকশাওয়ালা যদি আগে যায় সে আগের কাতারে দাঁড়াবে। একজন শ্রেষ্ঠ এলাকার ব্যক্তিত্ব পরে যায়, সে পরের কাতারে দাঁড়াবে। এই প্রটোকল যদি আমরা ভাঙি, সেটা আমরা ব্যক্তিগতভাবে ভেঙেছি, ইসলাম সেটাকে সাপোর্ট করে নাই। এরপরে আপনার পাশে কি ওয়ান ম্যান শো দিয়ে দাঁড়িয়েছে, না উদ আতরওয়ালা লোক দাঁড়িয়েছে, না ছেঁড়া গেঞ্জিওয়ালা দাঁড়িয়েছে, এটা দেখার আর কোনো সুযোগ আপনার নাই। ইমাম সাহেব বলেছেন সুফু সুফু ফাকুম, কাতার সোজা করো, তখন আপনার পাশের লোকটাকে টেনে আপনার গায়ের সাথে লাগিয়ে দিতে হয়েছে। হয়তো সে চাকর ছিল, আপনি মুনিব ছিলেন। একই সফ মে খড়া হে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ আর তার গোলাম আয়াস এক কাতারে, এটার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বৈষম্য আপনি চাচ্ছেন? তার মানে বুঝতে পারছেন যেগুলো হচ্ছে সব ইসলাম বিরোধী, ঠিক কিনা? কথা জোরে বলেন না। গরিবের পোলা চিনি খাইলে কয় মাটি খায়, পয়সাওয়ালার পোলা মাটি খাইলে কয় চিনি খাইতেছে। গরিবের পোলা A+ পাইলে কয় আরে ইউনিভার্সিটিতে চান্স পাবে না। পয়সাওয়ালার পোলা A- পাইলে কয় বাপরে বাপ,
কি রেজাল্ট করেছে। বৈষম্য, এই বৈষম্যের কারণে কিয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াতে হবে। যারা নিজের ঘরে, নিজের পরিবারে যেই ফলা একটু টাকা বেশি কামায়, বাপ মা তারে আদর বেশি করে, নাই মনে হয় পৃথিবীতে এ ধরনের কিছু নাই। তো আমি আজকে প্রথম বললাম এটা, আপনার জীবনে শুনেন না এই কথা? আছে পোলা যেটা একটু টাকা বেশি খামায়, তারে বাপ মা একটু ডিমটা বাড়াইয়া দেয়, মুরগির টুকরা একটু 2 পিস, আর রান্না করলেই কয় তোল্লাই করছি। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আর যেই ফোলা কষ্ট করে একটু ইনকাম কম করে, তারে কোনো মতে তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার ফোলারও দাম নাই, তার শ্বশুর বাড়িরও দাম নাই, তার বন্ধু বান্ধবেরও দাম নাই, তার কিছুই নাই। ঠিক কিনা কথা বলেন? হারাম, হাযা হারামুন। বাবা মায়ের জন্য প্রত্যেক সন্তান সমান। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা যদি কেউ করে থাকে, উনি জুলুম করেছে। রিজিকের মালিক আল্লাহ। একজন 1 লাখ টাকা কামাবে, আর একজন 5,000 টাকা কামাবে, যার নসিবে যা সে তা কামাবে। কিন্তু বাপ মা যদি 1 লাখ টাকা যে কামাচ্ছে তারে স্পেশাল আয়োজন করে, আর 5,000 যে কামায় তারে পাত্তা না দেয়, ওই বাবা মা সন্তানের উপর জুলুম করেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? এরপরে আপনি দেখবেন মসজিদে আসার পরে এলাকার দানবীর যিনি, ওনার জন্য জায়নামাজ রেখে দিতে হয়। বৈষম্যগুলো আপনি খেয়াল করেন। আগে বৈষম্য আমাদের ঘর থেকে দূর করি। ঠিক কিনা কথা বলেন? আমাদের মসজিদ থেকে দূর করি বৈষম্য, তারপর দেশ থেকে দূর হবে। কেন আপনি জায়নামাজ রাখবেন? একটা জায়নামাজ আপনি কার জন্য রাখলেন? সবাই তো মুসল্লি, বাকিরা টাইলসের উপর নামাজ পড়তে পারলে উনি কেন জায়নামাজে নামাজ পড়বে? হুজুর কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি কোনো ভুল কথা বলেছি? না না না, অমুকের জন্য জায়নামাজ বিছায় রাখো, তাড়াতাড়ি অমুক আসতেছে। বুড়া বুড়া মানুষ টাইলসে নামাজ পড়তে পারলে, সবাই একই রকম কাতারে নামাজ পড়তে পারলে, একজন ব্যক্তির জন্য জায়নামাজ কেন বিছাতে হবে? না না, উনি মসজিদের ছাদের পুরো টাকা দিছে, কিন্তু উনি টাকা কি আমার আপনার বাবাকে দিছে? কাকে দিছে উনি টাকা? আল্লাহকে দিছে। উনি বিনিময় নিবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটা আমাদের দূর করতে হবে বিষয়টা। হ্যাঁ, ওনাকে আমি যে আসেন এতটুকু বলতে পারি, ওনার জন্য গোটা নামাজ দাঁড় করিয়ে রাখা এমন কি? কথা বলেন না? ঠিক কিনা জোরে বলেন? 5 মিনিট দাঁড়ানো, অমুক আসতেছে না, অমুক আসলে পিছনে দাঁড়াবে, 2 রাকাত পেলে 2 রাকাত পাবে, 1 রাকাত পেলে 1 রাকাত পাবে। ওনার জন্য নামাজ দাঁড়িয়ে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? উনি যাই হোক। এগুলো আমি আবার ওয়াজ করতেছি, আমি আমল করে ওয়াজ করতেছি। যেই ওয়াজ আমি আমল করি না, সেই ওয়াজ আমি করি না। যারা আমার সাথে চলে ওরা জানে, যত বড়ই অতিথি আসুক উনি মুসল্লি। ঠিক কিনা কথা জোরে বলেন না? এই বৈষম্য দূর করতে হবে। এরপরে আমরা দেখি যে সমাজের কোন নেতা, রাষ্ট্রের কোন দায়িত্ববান যখন আসবে, আমাদের দেশের রাস্তাগুলো 6 ঘন্টা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা কথা জোরে বলেন? উনি রাজনৈতিক নেতৃত্বে দিচ্ছে, উনি লিডার, উনি আসতেই পারে, উনি জনগণের সাথে মিশে যাবে, উনি জনগণের হয়ে কাজ করবে। ঠিক কিনা কথা বলেন? কেন মানুষের কষ্ট হবে? এই বৈষম্য দূর করতে হবে। এরপর আমরা অনেক সময় দেখি যে ক্ষমতাবানরা রং সাইডে গাড়ি নিয়ে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন না? এটা একটা হাইওয়ে রোডের পাশে মাহফিল হচ্ছে, তাই বলছি। হ্যাঁ, ইমার্জেন্সি হলে, রুগী হলে, অনেক জরুরি কিছু হলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক যুবক ভাইরাও মোটর বাইকের বহর নিয়ে চোখ লাল করতে করতে রং সাইডে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন? একটা অসাধারণ ভাবসাব দেখায় যে রাস্তা যেন তাদের নানার। সবাই তো বলে তাদের বাবার, আমি বলছি নানার। এমন ভাবে যায় যে বাকি মানুষগুলো যেন মানুষ না। এই বৈষম্য, হয়তো আজকে ক্ষমতা নাই, শক্তি নাই, তাই আপনি তাকে চোখ লাল করে তাকে এই বলে সেই বলে ধাক্কা মেরে চলে গেলেন।
কাল হাসরের মাঠে কিন্তু তার ক্ষমতা ফিরে আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন। অনেক সময় দেখি ডাক্তারের চেম্বারে গেলে রুগী লাইন ধরে দাঁড়িয়ে আছে 3 ঘন্টা ধরে, হঠাৎ একজন এসে ধূপধাপ সাইড করে দিয়ে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। কিরে 3 ঘন্টা ধরে রুগী দাঁড়িয়ে আছে, এরা ঢুকতে পারে নাই, ওকে বলে না ও অমুকের অমুক। আপনার জীবনে দেখেন না এই ধরনের দৃশ্য? আজকে প্রথম শুনতেছেন তো, ভবিষ্যতে দেখবেন আর কি হয়তো বা। ডাক্তারের চেম্বারে 3 ঘন্টা ধরে রুগী বসা, কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই। হঠাৎ এমন একজন আসছে, এই কি হলো, উনি কিভাবে সিরিয়াল পেয়ে গেল, বলে উনি অমুকের অমুক। তাই ঠিক কিনা কথা? হ্যাঁ, আমাদেরকেও ওলামায়ে কেরামকে দেখলে অনেক সময় প্রত্যেকটা জায়গায় আলাদা করে সম্মান করে আমাদেরকে এগিয়ে দেওয়া হয়। তবে আমি মনে করি এটা যদি বৈষম্যের কারণ হয়ে দাঁড়াই, আমি সেই সম্মান চাই না। ঠিক কিনা কথা জোরে বলেন। একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথাই বলছেন না, আরেকজন বড়লোক মানুষকে চেয়ার টেনে দিয়েছেন। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদু। লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, চারপাশে মানুষ ভরপুর হয়ে গেছে। আল্লাহ তাআলা সবার আগমনকে কবুল করুক, আমিন জোরে বলেন। একটু সবাই মিলে দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? প্রথমত বংশীয় বৈষম্য দূর করেছে কোরআন, বলেছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি মুত্তাকি। দ্বিতীয়ত রঙের বৈষম্য দূর করেছে আমার নবী, বলেছেন কালো এবং সাদা, লাল কালো কোনো ভেদাভেদ নাই। তৃতীয়ত সমাজের টাকা পয়সা গাড়ি বাড়ির বৈষম্য দূর করেছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গেলেই বৈষম্য দূর হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। চতুর্থত ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, অর্থনৈতিক যে বৈষম্য আছে না নাই, কথা বলেন না, আছে না নাই? টাকা, এটা যেন না হয়। আমার নবীর ইকোনমিক্যাল রিফরমেশন, তার মধ্যে হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যাকাত এজন্য দিয়েছে, সমাজে কেউ একদম গরিব আবার কেউ অনেক পয়সাওয়ালা থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। সবাই কাছাকাছি যেন থাকে, সেজন্য যাকাত দেওয়া হয়েছে। এখন আমরা বৈষম্য করেছি কি জানেন তো? যাকাতের ভিতরে আমরা বানিয়েছি যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করবে না। আপনি ওই হোটেলে বসে যেই সিঙ্গারা বা সমুসা খাচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, সেটা যদি আপনি নিজে খেতে পারেন তাহলে আপনার ব্যবসা হালাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পরিপূর্ণ ঈমানদার। আপনার দোকানে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করছেন, এটা যদি আপনি আপনার সন্তানের জন্য নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসা হালাল। আপনি যেই আম বিক্রি করছেন, সেই আম যদি আপনার বাচ্চাদেরকেও আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে
তা আমি যেটা বলছিলাম, খেয়াল করেন আপনারা, যাকাত, যাকাতের শাড়ি তখন জায়েজ হবে যিনি যাকাত দেন ওনার পরিবারের নারীরা যেই ক্যাটাগরির শাড়ি পরে, ওই ক্যাটাগরির শাড়ি যদি উনি গরিবদেরকে দেয়, সেই শাড়ি দিলে যাকাত হতে পারে। কারণ যাকাত কোনো দান নয়, যাকাত হলো অধিকার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যাকাত দিয়ে কাউকে ঠেস মারবেন, কাউকে অবহেলা করে বলবেন হে তোকে দিছি তো, হে আর কত দিব, সর, কয়বার আসছিস, এই ধরনের কথা বলার কোনো অধিকার আপনার নাই। যাকাত যিনি দিচ্ছেন উনি দয়া করছেন না, যিনি নিচ্ছেন উনি দয়া করছেন নিয়ে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না। কিয়ামতের আগে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না, দেনেওয়ালা থাকবে, লেনেওয়ালা থাকবে না। সেজন্য কেউ যদি আপনার থেকে যাকাত নেয়, কাউকে যদি আপনি যাকাত দিতে পেরেছেন, এটা সে আপনাকে দয়া করেছে, আপনি তাকে সসম্মানে তার বাড়িতে গিয়ে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ না জানে মতো দিয়ে আসবেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা এমন এমন যাকাত দাতা বাংলাদেশে দেখেছি যে শাড়ি দিতে দিতে এক পর্যায়ে শাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। আপনারা দেখেন নাই? ভিডিওতে দেখেছি। আমরা দেখেছি যাকাত দেওয়ার সময় দুই দিকে বাঁশের বেড়া দিয়ে লাইন বানিয়েছে, আবার সেটা ভিডিও করছে, আবার ছবি তুলছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই নারী যাকাতের শাড়ি নিচ্ছে সে কারো না কারো মা, যেই পুরুষ যাকাতের লুঙ্গি নিচ্ছে সে কারো না কারো বাবা, তারও সন্তান আছে, তারও ইজ্জত আছে, তারও সম্মান আছে। এটা হানি করার কোনো অধিকার কোনো পয়সাওয়ালার নাই। ইসলাম যাকাত দিয়েছে বড় ছোট না থেকে সবাই সমান হওয়ার জন্য, ঠিক কিনা? কথা জোরে বলেন। এখন যারা যাকাত নেয় তারা সারা জীবন নিতেই আছে, যারা দেয় সারা শুধু দিতেই আছে। কেউ কাউকে স্বাবলম্বী করার ইচ্ছায় যাকাত দেয় না। ইসলাম বৈষম্য দূর করার জন্য যাকাত দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে রিসেন্টলি কোরবানি গেছে না, কেউ 10 লাখ টাকার কোরবানি দিয়েও কবুল করাইতে পারে নাই, আর কেউ 10,000 টাকা ছাগল জবে করে কবুল করাই ফেলাইছে। কারণ কোরআন বলছে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর রক্ত, গোশত, চর্বি কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরের অবস্থাটাই আল্লাহর কাছে যায়। আপনি যখন এক প্যাকেট গোশত দেওয়ার ভয়ে গেট বেঁধে দিয়েছিলেন, আপনি যখন এক টুকরো গোশত দেওয়ার ভয়ে আপনি যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার গোশত আপনি খাইতেছেন, এটা কোরবানি কবুল হয় নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন। দুইটা জিনিস কোনো দান নয়, এটা অধিকার। একটা হলো যাকাতের টাকা, একটা কোরবানির গোশত। কোরবানির গোশত কোনো দান নয়, এটা হলো গরিবদের অধিকার। রাস্তায় যদি আপনি কাউকে দান ভিক্ষা দেন সেটা দান হতে পারে। যাকাত এবং কোরবানির পশুর গোশত অধিকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুইটা জিনিস দেওয়ার সময় রেসপেক্ট করে দিতে হবে। এমনিতেই আপনি যখন কোনো মানুষকে দান করেন তখন আপনি নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের সবকিছু বিলীন করে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আস্তে করে যদি দিতে পারেন, আপনি সাথে সাথে ক্যান্সার ভালো হয়ে যেতে পারে আপনার। অনেক সময় আপনারা জানেন না, 10 টাকা দিয়েও ক্যান্সার ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দার দোয়ার চেয়ে পৃথিবীতে কোনো পাওয়ারফুল ওষুধ নাই, আবার আল্লাহর বান্দার বদদোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো মিসাইল নাই। দোয়া এবং বদদোয়া। যখন এক 10 টাকার নোট দিয়েছেন একটা গরিব মানুষকে আদর করে ভালোবেসে, সে হয়তো বলেছে আল্লাহ এতটুকুতেই আপনার সিনার ভিতরে হার্টের ব্লক ছুটে গেছে। আবার যখন আপনি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন, তার দিলটা ভেঙে গেছে, সে তখন আল্লাহকে বলছে আল্লাহ আমার কি দোষ, আমি তোমার বান্দার কাছে গিয়েছিলাম, সে তোমার বান্দা তাই গিয়েছি। আজকের দিনে বড় লজ্জার সাথে বলতে হয়, আপনি বলেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, বলেন এক বাঘে কয়টা বাঘ মারছে এই পর্যন্ত? পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত আপনি আমাকে বলেন বাঘে কোনো বাঘ মারছে দেখাইতে পারবেন? কোন রেকর্ড আছে দেখাইতে পারবেন যে বাঘে বাঘ মারি ফেলাইছে? পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ, একটা সিংহ কোনোদিন আরেকটা সিংহকে মারছে?
আছর মারছে আপনি দেখাইতে পারবেন না। পৃথিবীর ভয়ঙ্কর হিংস্র প্রাণী হচ্ছে হায়না, জংলি কুকুর। একটা জংলি কুকুর আরেকটা জংলি কুকুরকে মেরে ফেলেছে, কোন রেকর্ড জিওগ্রাফি চ্যানেলে নাই, ইউটিউব চ্যানেলে নাই, ইতিহাসের কোথাও নাই। কোন মহিষকে মেরে ফেলেছে, কোন কুকুরকে মেরে ফেলেছে, কোন শুকরকে মেরে ফেলেছে, রেকর্ড নাই। একমাত্র মানুষকে মেরে ফেলেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি আমি বিবেককে প্রশ্ন করি, আমরা মানুষ। লাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ বলছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমরা আশরাফুল মখলুকাত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, আমাদের জন্য 70টা হুর, আমাদের জন্য 8টা বেহেশত। আর আমরাই কত মানুষ আমরা মারছি প্রতিদিন। বাঘ মারে না, সিংহ মারে না, সাপ মারে না, কুকুর মারে না, শুকর মারে না, মানুষ মারে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা নাকি আশরাফুল মখলুকাত। সেজন্য সবকিছুর মূল কথা হলো, যদি আপনি সমাজ থেকে বৈষম্য দূর করতে চান, আপনি যদি দয়াবান, আপনি যদি আদর্শবান, আপনি যদি প্রেমিক পুরুষ হতে চান, মানবতার প্রেমিক, আপনাকে কোরআন হাদিস পড়তে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করেছেন, এই পৃথিবীর জন্য কি শিক্ষা দিয়েছেন? যখন আমার নবীর কাছে ওহী আসছিল, আমার নবীর কাছে যখন প্রথম ওহী আসা শুরু করেছে, উনি সব জানার পরেও উনি বিবিকে সম্মান করেছেন। আমাদের সমাজে আরেক বৈষম্য হচ্ছে স্বামী স্ত্রীর। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। অনেক স্বামীরা স্ত্রীকে মানুষই মনে করে না, কাজের বুয়া মনে করে, কোনো পরামর্শ নেয় না, পাত্তা দেয় না, বলে তুমি কি জানো। অথচ আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, খাদিজা, আমার কাছে এগুলো কি আসছে, কি দেখছি, তুমি একটু বলো। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কোনোদিন চিন্তিত করবে না। আপনি তো সেই ব্যক্তি যিনি গরিবের পাশে দাঁড়ান, যিনি অসহায়ের সহায় হয়ে যান, যিনি বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুল সংগঠন করে আজ এই পর্যন্ত তুলে এনেছেন, যিনি যার কাছে বড় উম্মত ছোট উম্মত, যার কাছে গরিব উম্মত পয়সাওয়ালা উম্মত নাই, যার কাছে সমস্ত উম্মত সমান, যিনি বলে গেছেন 1450 বছর আগে, তুবা লিমান রানি ওয়া আমানাবি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানাবি। যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না, আমার মোহাব্বতে মাহফিল সাজাবে, আমার দরুদ পড়বে, আমার কথা শুনলে মোহাব্বতে আবেগ আপ্লুত হয়ে যাবে, তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। আমার নবী গোটা দুনিয়াকে শিখিয়েছেন যে বৈষম্যহীন পৃথিবী কিভাবে 63 বছরের জিন্দেগিতে কোনো বড় ছোট উঁচু নিচু নবীজির সামনে এসে কোনো ধরনের দেখাইতে পারে নাই আমি অমুক আমি সমুক। সবার সাথে নবীজি সমান মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা নবীজির আদর্শে আদর্শবান হই, আমরা নবীজির প্রেমে আমরা নিজের জীবনকে সাজাই, নবীজির সুন্নাহকে আমরা আমল করি, সাহাবায়ে কেরামের জিন্দেগিকে আমরা আমল করি। আমাদের সন্তানদেরকে সায়েন্সের বই পড়ার আগে তাকে সিদ্দিক আকবরের জীবনী পড়াই। আমাদের সন্তানকে জিওগ্রাফি, জিওমেট্রি, বায়োলজি, আমাদের সন্তানকে অ্যালজেব্রা দেওয়ার আগে আমরা তাদেরকে ফারুকে আজমের জীবনী পড়ার ব্যবস্থা করি, তাদেরকে উসমান জুন্নুরাইন মৌলা আলীর জীবনী পড়ার ব্যবস্থা করি। তাদেরকে জন্মের পর থেকে অন্তত 10 বছর বয়স হওয়ার আগে তাদেরকে যেন আমরা নবীজির জীবনী গ্রন্থ উপহার দিতে পারি। আমাদের প্রত্যেকটা পরিবার হয়ে উঠুক দ্বীনি মজলিসের পরিবার, প্রত্যেকটা সমাজ হয়ে উঠুক বৈষম্যহীন। আপনি পারেন দূর করতে, আপনি পারেন দূর করতে। অ্যাজ এ দোকানদার আপনি পারেন, অ্যাজ এ ড্রাইভার আপনি পারেন, অ্যাজ এ ট্রাফিক আপনি পারেন, অ্যাজ এ প্রত্যেকটা
একটা প্রফেশনের মানুষ যদি চিন্তা করে যে মানুষকে মানুষের চোখে দেখে, মানুষকে আল্লাহর বান্দার চোখে দেখে, পৃথিবী থেকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।